নিরামিষ খেতে খেতে জিহ্বা একদম ছালা পড়ে গেল। এবার হয়তো নিরামিষ বাদ দাও, না হলে নতুন কিছু আইটেম করো। এরকমই একটা দাবি সবার বাসার। সেই জন্মাষ্টমীর আগে থেকে নিরামিষ শুরু হয়েছে, এখন আর কেউ নিরামিষ খেতে যাচ্ছে না। তাই তাদের জন্য নতুন কিছু আইটেম করলাম। দেখি অনেক লোভনীয় লাগছে না? চলুন দেখা যাক কীভাবে করেছি। এই যে দেখুন, সিজন ছাড়া বাঁধাকপি। এখন কি আর বাঁধাকপি ভালো লাগে বলুন তো? কর্তামশাই দিব্যি একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছে। বাজারে দেখেছে, অমনি নিয়ে এসে হাজির। বলতেছে এটা দিয়ে কিছু একটা করো। এখন বাঁধাকপির সিজনে তো বাঁধাকপি ভাজি, ঘন্ট সবই করে খাওয়া যায়, পাকোড়া। কিন্তু এখন সিজন ছাড়া ওই রেগুলার রান্না করলে তো ভালো লাগবে না। তাই আজকে নতুন একটা কিছু রান্না করব। তো প্রথমেই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে তার গায়ের জামা কাপড় কিছু খুলে কমিয়ে নিব। খুব বেশি লাগবে না, কয়েকটা নিলেই হয়ে যাবে। বাঁধাকপির সাইজটা কিন্তু বেশ বড়ই ছিল। আমি গুনে গুনে 5টা পাতা নিয়েছি। এই 5টা পাতাতেই মানে 6টার মতো হবে। এই 6টা পাতা দিয়েই আজকে দুপুরে সবাই একদম পেট পুড়ে খাবে। আর এদিকে আমি চুলায় একটা প্যান চাপিয়ে দিয়েছি, এখানে একটু জল নিয়ে নিচ্ছি। আর এইদিকে জলটা গরম হতে থাক, আর এইদিকে আমি বাকি কাজগুলো সেরে নিই। এখানে মুগ ডাল 1 কাপ মতো আমি ভিজিয়ে নিয়েছি। দেখেন ডালটা ভালোই ভিজে গিয়েছে। এটা ভাজিনি, এটা শুধু কাঁচা মুগ ডালটাই ভিজিয়ে নিয়েছি। এখন এটা একটু মিহি করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারে এই মুগ ডালের সাথে আমি দিয়ে দিব একটুখানি লবণ আর একটা কাঁচা লঙ্কা। এই যে দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড মোটামুটি ভালোই মিহি হয়েছে। একটু দানা থাকলেও সমস্যা নেই, তো মিহি করেই আপনারা করবেন আমার মতো এরকম। আর এদিকে আমি ডালটা একটা বাটিতে নিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নেব। এই বাটিটাই একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ডালটা একটু ছিল। আর কিছু কাঁচা লঙ্কা, এখানে আমার ফ্রোজেন করা টমেটো ছিল। কারণ যখন টমেটোর দাম কম থাকে তখন আমি বেশ কিছু টমেটো, তারপর গাজর এগুলো ফ্রোজেন করে রেখে দিই। এই যে দেখেন মশলাটাও আমার রেডি হয়ে গেছে, এদিকে জলটা ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে একে একে সবগুলো বাঁধাকপিকে একটু স্নান পর্ব সারিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে, তাহলে সেটা দিয়ে আমাদের রেসিপিটা করতে সুবিধা হবে। বেশ গরম, কিন্তু হাত দিয়ে সাবধানে করবেন। আমি তো এই যে দেখুন, বলুন তো এটা কী দিয়ে করছি? ডাল ঘুটনি দিয়ে আমি পাতাগুলো মানে নাড়িয়ে নিচেগুলো উপরে উপরেগুলো নিচে দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো পাতা একসাথে সমানভাবে একটু হাফ সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে মোটামুটি আমার। এখন আমি পাতাগুলা এক এক করে তুলে নিব। হয়ে গেছে। এই যে দেখুন পাতাগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। অনেক গরম, এই যে পাতাগুলো একটু ঠান্ডা হয়ে নেবে। এখন পাতাগুলো একটু ঠান্ডা হয়ে নেবে, যেহেতু গরম আছে, তারপরে আমরা কাজ শুরু করব। একটা বিষয় দেখাই, এই যে আমার হচ্ছে ঘরে পাতা টক দই। দেখেন, এটা আমি ঘরে বসিয়েছি টক দইটা, কারণ রান্নায় অনেক সময় আমাদের টক দই লাগে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু টক দই কিনে আনতে হয়। আমি আপনাদের দেখাচ্ছি কেমন বসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে টক দই, কত স্মুথও হয়েছে। তো এই টক দইটা আমাদের লাগবে রান্নায়। তো যেখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড আমার ক্যামেরাম্যান, তাকে বলেছি একটু ধরতে। তো এখানে যে পাতাগুলো নিয়ে নিব, পাতাগুলোর যে এই অংশটা এখান থেকে একটু কেটে ফেলতে হবে। আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটবেন। এটা এখান থেকে ধরে একদম এইভাবে।
এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি, এভাবে সবগুলা পাতায় কেটে নেব। এই যেভাবে সবগুলা পাতায় কেটে নেব। তো এই যে আমি এখানে সবগুলা পাতা কেটে নিয়েছি, আর এখানে একটা পাতা বিছিয়ে নিয়েছি। তো এখান থেকে একটু ডাল নিয়ে আমি পুরো পাতাটার মধ্যে ডালটা মাখিয়ে দেব হালকা হালকা করে। বাঁধাকপিতে এই পদটা কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা সবাই একটু বাসায় বানিয়ে দেখবেন। বাসায় এখন মানুষ কম, আমরা একটু কম করে বানাচ্ছি। এই যে পাতাটা মাখিয়ে নিয়েছি, এখন আরেকটা পাতা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আরেকটা পাতা আমি বিছিয়ে দিলাম। এই পাতাটার মধ্যে আমি যেভাবে একইভাবে ডাল মাখিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পাতা দিয়ে দিব। পাতাগুলো আমার বেশ বড় বড়, আপনাদের পাতা যদি ছোট হয় তাহলে আপনারা আরও বেশিও দিতে পারেন। আমি এখানে 3টা পাতা দিয়েছি। দেখেন যে কাঁচামরিচ দিয়েছিলাম যে সেটা। যে আমার সবটুকু ডালি লেগে গেছে, দেখেন আমার পাতা বেশি রয়ে গেছে। তো এখন আর কিছু না, পাতাটাকে ভাঁজ করে নিতে হবে। তো আমি যে প্রথমে এই সাইডের দিকটা একটু ভাঁজ করে দিচ্ছি, তারপর এই পাশ থেকে শক্ত শক্ত করে মুড়িয়ে নিতে হবে। এই যে এভাবে একটু চেপে চেপে মুড়িয়ে নেবেন। এই যে দেখুন আমার মোড়ানো হয়ে গেছে। আপনারা চাইলে ভেজে নিতে পারেন বা অন্য কোথাও স্টিম করে নিতে পারেন। আমি এই যে রাইস কুকারের মধ্যে, তো এই যে দেখেন আমি রাইস কুকারের মধ্যে এটা বসিয়ে দিয়েছি, এটা একটু সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে অন্য কোনো কিছুর মধ্যেও স্টিম করে নিতে পারেন। চুলায় পানি বসিয়ে এটার উপরে একটা ছাঁকনি দিয়েও হয়ে গেছে। আর এটা আমার সিদ্ধ হয়ে কেমন শক্তও হয়ে গেছে। যে দেখুন এখন এটা কেটে নেব। এই যে দিকে ভাত হয়ে গেছে। তো যে এখানে আমি এভাবে চাক চাক করে কেটে নেব। এই যে দেখুন এভাবে কেটে নেব সবগুলোকে। এই যে দেখুন আমি কেটে নিয়েছি, আমার একটা থেকে বেশ কতগুলা হয়েছে। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিব। তো আমি যেখানে একটু আটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, এই যে একটুখানি হলুদের গুঁড়ো, আর এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এখন এটা আমি যে বেসনে ডুবিয়ে একটু করে ভেজে নিচ্ছি।
তো এইভাবে হালকা হালকা করে, একদম হালকা করে পিঠা দিয়ে দিয়েছি, দেখেন। এই এখন হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। তো এই তেলে আমি হচ্ছে এলাচি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব, আর কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিব। তারপরে যে আমাদের মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, তারপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দেখেন মশলার গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে, আর তেলটাও ছেড়ে আসতেছে। এই যে আমার বানানো টক দই থেকে আমি একটু নিয়ে নিয়েছি, এখন টক দইটা দিয়ে দিলাম। যেহেতু আমরা টক দই দিয়েছি, এখন স্বাদে ব্যালেন্স করার জন্য, টক দই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আর একটু কষিয়ে নেব। আমি সবগুলা দিয়ে দিয়েছি, এখন একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। বলুন তো এটা কি রান্না হচ্ছে, নিরামিষ না আমিষ? এটা মনে হচ্ছে যে ডিমে মাছের ভুনা, কিন্তু এটা একদম নিরামিষ রান্না। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করেছি, এটা খেতে অসম্ভব মজা হয়। এই যে দেখুন আমাদের এটা হয়ে এসেছে, প্রায় তেলটাও ছেড়ে এসেছে, তবে এটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও এটা দারুণ মজার হয়। তো আমি এখন চুলাটা অফ করে দিব। তো এই যে দেখুন এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক। গরম গরম ভাত দিয়ে বেশ দারুণ লাগে, একদম জমে যায়। নিরামিষ পদ্ধতিতে এত মজার হয়, মাছ মাংসে কিন্তু কোনো দরকার নেই।